নমস্কার। ইনক্রিক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনারা সবাইকে স্বাগত। টি-20 ওয়ার্ল্ড কাপের গ্রুপ স্টেজের লাস্ট ম্যাচ হলো আজ ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের, এবং ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট যদি আমরা বলি তাহলে নিকোলাস পুরান আজ তা দেখিয়ে দিয়েছে। একদম একাই আফগানিস্তানকে উড়িয়ে দিল। টি-20 ক্রিকেটে 104 রানের পরাজয় মানে বিশাল একটা পরাজয়, যেটা আফগানিস্তান গ্রুপ স্টেজের তাদের লাস্ট ম্যাচে আজ হারলো ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। এবং এই পরাজয় নিয়ে আফগানিস্তান সুপার এইটে কতটুকু লড়াই করতে পারবে তাদের মনে বলে কিন্তু অনেকটা আঘাত এসে গেছে, কারণ সুপার এইটে তাদের সামনে থাকবে ভারত এবং অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দল, সঙ্গে বাংলাদেশও আছে। তো আজকের হারটা আফগানিস্তানের জন্য অনেক বড় একটা হার। 104 রানের বিশাল ব্যবধানে আফগানিস্তান হারলো এবং বলা যায় একটা কোনো কম্পিটিশন, কোনো টক্কর দিতে পারেনি আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। যদিও ম্যাচের আগে বা আমার মনে হয়েছিল যে ম্যাচটা এতটা ওয়ান সাইডেড ম্যাচ হবে না, কারণ আফগানিস্তান একটা বর্তমানে বলতে গেলে তাদের যে, যদি আমরা পাস্ট কিছুদিনের ক্রিকেট দেখি বা কয়েক বছরের ক্রিকেট দেখি, বিশেষ করে টি-20তে আফগানিস্তান অনেক ভালো ক্রিকেট খেলছে এবং আমি আশা রেখেছিলাম একটা ভালো ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। কিন্তু যাই হোক, ওয়েস্ট ইন্ডিজ একটা আনপ্রেডিক্টেবল টিম এবং বরাবরই তারা টি-20তে অনেক ভয়ঙ্কর, যেটা আজ আবার তারা প্রমাণ করেছে। এবং আফগানিস্তানকে একটা বারের জন্য দাঁড়াতে দেয়নি। নিকোলাস পুরান যে ইনিংসটা খেললো অনেকটা বাজে লেগেছে উনি সেঞ্চুরি করতে না পারায়। লাস্ট ইনিংসের লাস্ট সময় লাস্ট ওভারে উনি রান আউট হয়ে চলে গেলেন প্যাভিলিয়ানে, 98 করলেন উনি। তো একটা সেঞ্চুরি উনি ডিজার্ভ করলেন এবং সেঞ্চুরি করলে এবারে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম সেঞ্চুরি হয়েছে। তো যদিও আজকের যে স্কোরটা এটাও হাই স্কোর 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের। তো আরেকটা জিনিস, আমরা মোটামুটি এখন হাই স্কোরিং ম্যাচ দেখতে চলেছি। আজকের ম্যাচটাও হাই স্কোরিং ছিল, যদিও ওয়ান সাইডেড হাই স্কোরিং ছিল যেটা ওয়েস্ট ইন্ডিজ করলো। কিন্তু আগামীতে যে ম্যাচগুলো হতে চলছে সবগুলো ওয়েস্ট ইন্ডিজে হবে এবং আমরা সবগুলো ম্যাচেই মোটামুটি হাই স্কোরিং ম্যাচ দেখতে চলছি। নিউ ইয়র্কে যেমন ম্যাচ হয়েছিল প্রত্যেকটা লো স্কোরিং বোলিং সহায়ক উইকেটে, তেমনটা আর হবে বলে আমার মনে হচ্ছে না। এবং তেমনটা না হলে সবথেকে বেশি ক্ষতি হবে দুর্বল দলগুলোর, বিশেষ করে আমেরিকার মতো দলগুলোর। ও যেখান থেকে বোলাররা সুবিধা পাবে না যে পিচগুলো থেকে, ওই পিচগুলোতে নিজের শক্তি দিয়ে, নিজের ট্যালেন্ট দিয়ে, নিজের এক্সপিরিয়েন্স দিয়ে উইকেট নিতে হবে, ম্যাচ জেতাতে হবে, যেখানে বড় দলগুলো অনেকটা এগিয়ে যাবে এবং ছোট দলগুলো সেই জায়গাতে গিয়ে পিছিয়ে পড়বে। তো যে কম্পিটিশনগুলো আমরা দেখেছিলাম গ্রুপ পর্বে, ইউএসএ ভারতের সঙ্গে যে ক্রিকেট খেলেছিল বা পাকিস্তানের সঙ্গে যে ক্রিকেট খেলেছিল, বা বাংলাদেশ সাউথ আফ্রিকার সঙ্গে যে ক্রিকেট খেলেছিল, নেপাল আর স্কটল্যান্ড, নেদারল্যান্ড যে ক্রিকেটগুলো খেলেছিল অন্যান্য টিমের সঙ্গে, তো ওইখানে পিচের একটা ভালো একটা ছিল, যেখানে পিচ বোলারদের সাহায্য করেছিল। যেহেতু বোলারদের সাহায্য করেছিল, লো স্কোরিং ম্যাচে একটা কম্পিটিশন এখানে দেখতে পেয়েছিলাম আমরা। তো এই জিনিসটা আমরা সামনের ম্যাচগুলিতে দেখতে পাবো না। কালকে থেকে আমাদের শুরু হচ্ছে সুপার এইটের ম্যাচ এবং প্রথম ম্যাচই হচ্ছে শক্তিশালী সাউথ আফ্রিকার সঙ্গে ইউএসএ। ইউএসএকে আমি ঠিক দুর্বল বলছি না, কারণ ওরা সুপার এইটে এসছে, নিঃসন্দেহ তারা ভালো ক্রিকেট খেলেছে এবং তাদের লাস্ট যে টি-20 ম্যাচগুলো আমি দেখলাম, খুব একটা ইউএসএ ক্রিকেট দেখা হয় না, তারপর আমি যেগুলো দেখলাম ইউএসএ অনেক ভালো ক্রিকেট খেলেছে। কিন্তু তারপরও আমি কালকের ম্যাচটা সাউথ আফ্রিকার দিকে পাল্লা ভারী বলছি। শুধু পাল্লা ভারী না, সাউথ আফ্রিকা আমি 90% মনে হচ্ছে সাউথ আফ্রিকায় ম্যাচটা জিতবে। যদি আগের কন্ডিশনে ম্যাচগুলো হতো, যেটা নিউ ইয়র্কে হয়েছিল আমরা দেখেছিলাম, সেখানে আমি 50-50 ম্যাচটা ধরে নিতাম। সাউথ আফ্রিকার চান্স আমি খুব বেশি ধরতাম না, 50-50 ধরতাম ইউএসএ ওখান থেকে ম্যাচ জিততে পারতো, কারণ ওখানে পিচের একটা বিষয় থাকতো এবং লো স্কোরিং ম্যাচে ছোট দলগুলোর বরাবরই একটা অ্যাডভান্টেজ থাকে। যেহেতু ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজে হবে, হাই স্কোরিং ম্যাচ হতে পারে যদি সাউথ আফ্রিকা প্রথম ব্যাটিং করে আর আমেরিকা যদি প্রথম ব্যাটিং করে, তাহলে ম্যাচটা আমার মনে হয় আরও অনেক সহজ হয়ে যাবে, অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কারণ সাউথ আফ্রিকার যে বোলিং লাইন আপ, তাদের প্রচুর এক্সপিরিয়েন্স, শুধু ইন্টারন্যাশনাল টি-20 না, তারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলছে এবং সেখানে যদি পিচ যদি ব্যাটিং সহায়কও হয়, তাহলেও আমার মনে হয় ইউএসএ খুব বেশি রান করতে পারবে না। যখনই তারা অ্যাটাক করতে যাবে, যখনই তারা বড় স্কোরের দিকে যাবে, তখন যদি কোনো উইকেট চলে যায়, সেখান থেকে ঘুরে দাঁড়ানো ইউএসএর পক্ষে কঠিন হয়ে যাবে, যেহেতু এক্সপিরিয়েন্স হবে এবং সাউথ আফ্রিকার হচ্ছে প্রচুর এক্সপিরিয়েন্স।
তো যে কোনো খেলায় ক্রিকেট হোক বা অন্য কিছু, অভিজ্ঞতা একটা বড় বিষয়। যে দল যত বেশি অভিজ্ঞ সেই দলের পারফরমেন্স তত বেটার হয়, আমরা যা দেখেছি তার ছাড়াও হয়ে থাকে। আর সাউথ আফ্রিকার যদি আমি বলি, সাউথ আফ্রিকারও অনেকটা বিষয় চিন্তার আছে। যদিও কালকের ম্যাচ তারা জিতবে আমি এখনও ধরে রাখছি, কিন্তু জিতলেও তাদের টপ অর্ডারে পারফর্ম করতে হবে। ডিকক এবং হ্যান্ড্রিক্স বিশেষ করে ওপেনিং খুবই বাজে চলছে সাউথ আফ্রিকার। ক্লাসেন, ম্যাকগ্রাম এবং মিলার এই তিনজনই রান করছেন বলা চলে এখন অব্দি, যেগুলো ম্যাচ হয়েছে তাদের বোলিং বরাবরই ভালো এবং এই ওয়ার্ল্ড কাপেও ভালো হয়েছে। টপ অর্ডার যদি কালকের ম্যাচে না খেলে তাদের ভাবতে হবে তাদের টপ অর্ডার নিয়ে, কারণ নেক্সট যে ম্যাচগুলো আছে তাদের ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচগুলি একদমই সহজ হচ্ছে না, বিশেষ করে ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তো সাউথ আফ্রিকাকে কালকের ম্যাচেই তাদের যে ভুল ত্রুটিগুলো আছে সব কিছু শুধরে নিতে হবে যদি তাদের সেমিফাইনালে পৌঁছতে হয়, কারণ ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ একটা ভালো ক্রিকেট খেলবে নিঃসন্দেহ, এবং ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনাল খেলবে আমি নিঃসন্দেহ বলতে পারি। জানি না ক্রিকেটে কি হতে পারে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ফেভারিট হিসেবে সেমিফাইনাল খেলছে। এখন ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকার মধ্যে দুটো দলের মধ্যে একটা দল সেমিফাইনাল খেলবে। সাউথ আফ্রিকাকে তাদের টপ অর্ডারের ব্যাটিং ঠিক করতে হবে এবং বাকি দেখা যাক কি হয়। আর কাল 19 তারিখ প্রথম ম্যাচ, কাল দেখি আমরা কি হয়। আমার ধারণা সাউথ আফ্রিকা ভালোভাবে ম্যাচটা জিততে চলেছে। ভালো ক্রিকেটের আশা রাখি, আশা করি ভালো ক্রিকেট দেখাবে ইউএসএ, যেটা বিশ্ব ক্রিকেটের জন্য ভালো হবে। তো আপনারা সবাই ম্যাচ দেখবেন, ভালো থাকবেন, এবং কালকের ম্যাচের পরে আবার আমি আপনাদের সঙ্গে আসবো ম্যাচের সম্পূর্ণ ডাটা নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও সাহায্য করবেন। ধন্যবাদ।